আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে বিন্নি চালের পোলাও। খুবই মজার এই পোলাও, আর শীতের সকালবেলা খেতে খুবই ভালো লাগে। তাহলে দেখুন আমি কিভাবে এই বিন্নি চালের পোলাও রান্না করি। আমি 2 কাপ বিন্নি চাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি ব্লেন্ডারে করে পানি ঝরার জন্য রেখে দিব। বিন্নি চাল দিয়ে অনেক রকমের খাবার বানানো যায়, কিন্তু এই পোলাওটাও কিন্তু অসাধারণ মজার হয়। আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি ফলো করলে। এই পোলাওটা রান্না করা খুবই সোজা, কিন্তু খেতে খুবই মজার হয়। আর আশা করি এই পোলাওটা আপনাদের বাচ্চাদের কাছেও ভালো লাগবে, আর বড়দের কাছে তো ভালো লাগবেই। অনেকেই এই রেসিপিটা জানেন, আর জানেন না যারা, তাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। আমি এখন একটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। এর সাথে দুটো আলুও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। অন্য কোনো ভেজিটেবল থেকে এই পোলাওয়ের সাথে আলুই আসলে ভালো লাগে। এর টেস্ট অনেকটা বেড়ে যায় আলু দিলে। আমি দুটো দিয়েছি, কেউ চাইলে আরও বেশিও দিতে পারেন। এই পোলাও রান্না করতে আর কি কি লাগবে দেখে নিন। আমার লাগবে 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, লবণ পরিমাণ মতো, আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো লাগবে। আর আলুগুলো আমি কেটে পানির মধ্যে রেখে দিয়েছি, তাতে আর আলুগুলো কালো হয়ে যাবে না। লাগবে তেল। এখন আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিব, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন তাতে ডালচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিব। যখন দেখা যাবে এগুলো থেকে বুদবুদের মতো উঠছে, তখন তাতে কেটে রাখা পেঁয়াজ ও জিঞ্জার পেস্টও দিয়ে দিব। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব, আর যখন পেঁয়াজ সামান্য একটু ব্রাউন হয়ে যাবে তখন তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, আর ভালো করে নেড়ে মিশাবো। এখন লো হিটে আলুগুলো ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব। যখন দেখা যাবে আলুগুলো 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন তাতে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আর একটু সময় নেড়ে দিব, তাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। আমি এখন 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন, নতুবা শুধু তেল দিয়েও রান্না করতে পারেন। ঘি দিলে আসলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। ঘি দিয়ে একটু নেড়ে দিব, আর পানি ঝরিয়ে রাখা চালগুলো এখন দিয়ে দিব। ভালো করে নাড়তে হবে, আর 4-5 মিনিটের মতো ভালো করে চালগুলো ভাজতে হবে। আমি 2 কাপ চাল দিয়ে পোলাওটা রান্না করব, এজন্য ডাবল পরিমাণ 4 কাপ পানি থেকে, সমান কাপের 4 কাপ পানি থেকে আধা কাপ পানি কম দিয়েছি। এতে আমার পোলাওটা খুব সুন্দর হবে। আর এই পানি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। 4-5 মিনিট যখন চালগুলো ভাজা হয়ে যাবে তখন এই ফুটন্ত পানি চালের মধ্যে ঢেলে দিব।
পানি দিয়ে চালগুলো পানির সাথে নেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলাটা মিডিয়াম হিটে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে চালগুলো আবারও নেড়ে দিব। দেখতে পাচ্ছেন চালগুলো প্রায় পানির সমান হয়ে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর একটু নেড়ে দিব, দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটা এখন মাঝারি থেকে আরও কম করব, একদম লোতে রেখে দিব। আর ঢাকনার এই ছিদ্রের মধ্যে এক টুকরো টিস্যু ফোল্ড করে ঢুকিয়ে দিয়ে দিব, তাতে ভিতরের হিট আর বাইরে যেতে পারবে না। আবারও 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি একটু নেড়ে দিব, যাতে নিচেরগুলো উপরে আর উপরেরগুলো নিচের দিকে যায়। আর নেড়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। চালে পানি দেওয়ার পর থেকে আমি 20 মিনিট সময় রান্না করেছি। আর 3 বারের মতো আমি চালগুলো উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। আর এই 20 মিনিটেই পোলাওগুলো খুবই সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর খুবই মজার একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আসলে খুবই মজার হয়েছে। একবার এভাবে ট্রাই করে দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। খুবই মজার হয়েছে। রান্না করতে করতে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। ছোটোবেলায় সকালবেলা যখন পড়তে বসতাম, আম্মা এভাবেই বিন্নি চালের পোলাও বানিয়ে দিতেন। আর সবাই মিলে খাবার আনন্দই কিন্তু আলাদা। অনেক ভালো লাগতো, অনেক মজা লাগতো এই পোলাওটা খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।